হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় একজন গভর্নর নিয়োগ করেছিলেন। এমনিতেই সমস্ত সাহাবারা ছিলেন ন্যায়পরায়ণ, সৎ, নিষ্ঠাবান। কিন্তু গভর্নর এক্ষেত্রে আরো এক ধাপ অগ্রগামী ছিলেন। তার চোখে বিচারাদি সহ সকল বিষয়ে ধনী গরিব, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, উঁচু নিচু সকলেই সমান ছিলেন। এতে করে এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তিবর্গ অসন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত করতে লাগলো। তারা এক বিশ্বস্ত সূত্রে জানতে পারল গভর্নর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য মদিনায় যাবেন। এই সুযোগে তারা চাঁদা তুলে 2000 দিনার জমা করলো। এরপর তাদের কয়েকজন মদিনার দিকে যাত্রা শুরু করলো। সেখানে পৌঁছে গভর্নর যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করলেন, তখন তারাও সেখানে হাজির হলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা কারা, কোথা থেকে এসেছেন, কি চান? জবাবে তারা বলল, আমরা কুফার নাগরিক, সেখান থেকে আমরা এসেছি। তেমন কোনো কাজ নেই, বেড়াতে এসেছি এবং সামান্য একটা ব্যাপার নিয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। তিনি বললেন, কোন ব্যাপার? তারা বলল, আপনার এই গভর্নর বায়তুল মালের সম্পদ আত্মসাৎ করে আমাদের নিকট এই 2000 দিনার জমা রেখেছিল, ওইটা আপনার নিকট ফেরত দিতে এসেছিলাম। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরকে জিজ্ঞেস করলেন, তাদের অভিযোগ কি সত্য? তিনি বললেন, না, তাদের নিকট আমি 4000 দিনার রেখেছিলাম, কিন্তু তারা 2000 দিনার আত্মসাৎ করে বাকি 2000 আপনাকে জমা দিতে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, তুমি এ কাজ কেন করলে? উত্তরে তিনি বললেন, আমি মারা যাবার পর আমার ছেলে মেয়েদের জীবিকা যেন ভালোভাবে চলে সেই জন্যই। তারা গভর্নরকে বিপদে ফেলতে এসে নিজেরাই বিপাকে পড়ে গেছে। এটা ভেবে আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার এই গভর্নর খুবই কড়া শাসক। শাসন কাজ চালাতে গিয়ে আমাদের কোনো পরামর্শ নেন না, আমাদের মান সম্মানের দিক লক্ষ্য করেও একটু এদিক সেদিক করেন না। এতে করে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। কাজেই তাকে ওখান থেকে সরাবার জন্য চাঁদা তুলে 2000 দিনার জমা করে এই ষড়যন্ত্রের জাল বুনিয়েছিলাম। আসলে উনি আমাদের নিকট 2000 দিনার তো দূরের কথা, 2 দিনারও রাখেননি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? তিনি বললেন, হ্যাঁ, ওরা এবার ঠিক বলছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরের বুদ্ধিমত্তা দেখে আশ্চর্য হয়ে গেলেন। কিভাবে সে শত্রুর মুখ থেকে সততা ও চক্রান্ত বের করে নিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি এ ধরনের কৌশল কেন অবলম্বন করলে? উত্তরে সে বলল, হে আমিরুল মুমিনিন, তারা তো কয়েকজন, একজন দাবি পেশ করছে, তার সাথে কয়েকজন সাক্ষী আছে, আমার তো কোনো সাক্ষী নেই, আর আমার কৌশল অবলম্বন করা ছাড়া তো উপায়ও ছিল না। এই শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধন্যবাদ দিলেন। উক্ত ঘটনা আমাদেরকে এই শিক্ষাই দেয়, ন্যায়পরায়ণ শাসকের কাছে ধনী গরিব সবাই সমান। তিনি সৎভাবে রাষ্ট্র চালালেই আল্লাহ পাক তাকে যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুন। আমিন।